গ্যাংটক সিকিমের রাজধানী ও ভারতের একটি সুন্দরতম শহর। গ্যাংটক শহরটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত এবং এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৪১০ ফুট। হিমালয়ের উচ্চ শিখরের মধ্যে অবস্থিত হওয়ার পাশাপাশি সারা বছরই মনোরম জলবায়ু থাকায় গ্যাংটক সিকিমের পর্যটন শিল্পের কেন্দ্রে রয়েছে। তাই দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর আজকের আমার আস্তানা ছিল হোটেল জেডাই। যেই হোটেলের আউটসাইড লুক ইনসাইড লুক দুটোই আমার বেশ পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, একদম রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা রুম পেয়ে যাবে এখানে, যেখান থেকে থাকছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। তাছাড়াও এই হোটেলের আছে নিজস্ব রেস্টুরেন্ট, তো তোমরা ঘরে বসে যাই অর্ডার করবে পেয়ে যাবে। আর এছাড়া ঘরোয়া বাঙালি খাবার দাবার তো থাকছেই। আমি কথা দিচ্ছি, বিকেলবেলা গ্যাংটকের এই রোপওয়ে আর রাতের বেলা এমজি মার্গে হাঁটার অভিজ্ঞতা তোমরা সারা জীবনেও ভুলতে পারবে না। আরে ইয়ে তো বাস ট্রেলার থা, পিকচার তো আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। তো চলো বন্ধুরা, ছটপট শুরু করি আরো একটা পর্ব। গল্পটা শুরু হয়েছিল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে, যেখানে আমরা রুবি পরিবহনের ব্র্যান্ড নিউ বাসে করে পাড়ি দেব কলকাতা টু শিলিগুড়ি। অ্যাজ আ ট্রাভেলার বাস জার্নি তো আমাদের করতেই হয়, কিন্তু এই প্রথম আমার এরকম অভিজ্ঞতা হবে যে কোনো বাসের ফার্স্ট জার্নির অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছি আমি। তাই মনটা আমার খুশিতে ভরে গেছিল, আর সেই খুশিটা বাকিদের সাথেও আমি ভাগ করে নিচ্ছিলাম। আরে দাঁড়াও, বেশি খুশি হয়ে গিয়ে তোমাদেরকে আমি দরকারি ইনফরমেশনটাই দিতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই বাসে রয়েছে বায়ো টয়লেটের সুবিধা। বাস তারপরে কাজ শেষ করে কিন্তু আমি আমাদের পাইলট দাদার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর চলে এসেছিলাম সোজা আমাদের সিটে। আজকে আমরা আপার বার্থ চুজ করেছিলাম। মোটামুটি একটা বাসে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকার দরকার দেখলাম এই বাসে কিন্তু সবকিছুই আছে। তারপরই দেখা হয়ে গেছিল মায়াংদার সাথে। অ্যাকচুয়ালি আমরা দুজনই এই ট্রিপটা একসাথে করছি, কিন্তু কেউ জানতাম না যে আমরা সেম বাসেই ট্রাভেল করব। সত্যি অবাক করার মতো। তারপর বাস এসে দাঁড়ালো ৯:২১-এর সময় কৃষ্ণনগরে, আর খাবার দাবার বাসে উঠে গেল। না টাকা দিয়ে কিনতে হবে না, তোমরা যেই দামে টিকিট কাটবে তার মধ্যেই ডিনার ইনক্লুডেড থাকবে। তারপরই পর্দা টেনে দিয়ে দিলাম একটা আরামের ঘুম ভাঙলো ভোর ৫:২৪-এ। আর চলন্ত বাস থেকে বাইরের সূর্যোদয় দেখতে দারুণই লাগছিল আমার। যাই হোক, এই বাস কিন্তু বুক করতে গেলে রুটটা সম্বন্ধে ভালো মতো জেনে নিও, কারণ এই বাসটাই কিন্তু লাটাগুড়ি হয়ে সোজা ভুটান বর্ডার ঢুকবে। বাট আজকের ফার্স্ট রানে আমাদেরকে এরা শিলিগুড়িতেই নামিয়েছিল। আর এই দেখো, এদিকে চলে এসছে আমাদের গাড়ি। এই গাড়িতে করেই কিন্তু চলে যাব আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক। আসলে অনেক দিন ধরেই গ্যাংটক যাবো ভাবছিলাম। লাস্ট গেছিলাম অনেক বছর আগে, তাই আর দেরি করলাম না। হঠাৎই ট্যুর কিংডমের নাম্বারে ফোন করলাম আর প্যাকেজটা বুকিং করিয়ে নিলাম। না, অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট ট্যুর কিংডমের নাম্বারে কল করিনি, একটু আশপাশেও দেখে নিচ্ছিলাম। বাট আমার ট্যুর কিংডমের ডিলটাই ভাল লাগলো, তাই ভাবলাম আমরা গ্যাংটক আর সিকিমের একটা সাইট আছে সেই প্যাকেজটা ট্যুর কিংডমের থেকেই নিই। যাই হোক, সিকিমের কোন সাইডে যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে। আপাতত এখনকার গল্পে ফিরে আসি। দেখো, আমরা সেবক রেলওয়ে স্টেশন ক্রস করলাম আর এখন পার করছি অতি জাগ্রত মা সেবকেশ্বরী কালী মন্দির। জয় মা। মায়ের নামে প্রণাম ঠুকে আমরা এটাই আশা রাখলাম যে এই জার্নিটা আমাদের খুব সুন্দর হবে। দেখো, লেখা রয়েছে ওয়েলকাম ইউ অন NH10, মানে বুঝতেই পারছো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। আর পাহাড়ি রাস্তা দিয়ে জার্নি করতে করতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। তার কারণ হচ্ছে অপরূপ সুন্দর দৃশ্য। আমরা কিন্তু তিস্তা বাজার হয়ে আসলাম, আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওটার ওপর দিয়ে চলে গেলে তোমরা পৌঁছাবে কালিম্পং এ, আর নিচ থেকে আমরা যাব রংপো। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না তার ওই পারের জায়গাটাই কিন্তু সিকিমের মধ্যে পড়ে। যাই হোক, বেশ কিছুটা জার্নির পরে গাড়ি থেকে একটু নামলাম, কারণ পেটে দৌড়াচ্ছে ছুঁচো। আরে পেয়েছে খুব খিদে, আর পাহাড়ে এসছি, যদি ব্রেকফাস্টে মোমো না খাই তাহলে কি করে চলে বস। যাই হোক, মোমো খেয়ে নিয়ে আবারও আমরা রওনা দিলাম সামনের দিকে। এই মুহূর্তে আমাদের গাড়ি যেই ব্রিজটার ওপর থেকে যাচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল সিকিমকে জুড়ে রেখেছে, মানে ব্রিজটা পার করলেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পা দেব সিকিম রাজ্যে। আর যতবারই সিকিমে আসি সত্যি কথা বলতে দারুণ লাগে। এই সিকিম শহরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন। যাই হোক, তারপরে জানলার বাইরে আশপাশের লোকজনরা কি করছে, দোকানপাট থেকে কে কি কিনছে সেই সব দিকেই নজর রাখতে রাখতে আরো ১০-১৫টা মিনিট কেটে গেল। আর এরই মধ্যে আমরা চলে আসলাম ম্যালের সামনে অবস্থিত আমাদের হোটেল জেডাইতে। এই হোটেল জেডাই আমাদের ট্যুর কিংডমই প্রোভাইড করেছিল, কারণ আমরা তাদের থেকে প্যাকেজ নিয়ে এসেছিলাম। বাট তোমরা চাইলে আলাদা করেও যদি এই হোটেল বুক করতে চাও সেই ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক, তারপরে আমরা সোজা চলে আসলাম আমাদের রুমে, আর রুমটা খুলেই কিন্তু আমার দারুণ লাগলো। একটা রুমে যা যা ফ্যাসিলিটিস মডার্ন অ্যামিউনিটিস থাকার কথা সবকিছুই কিন্তু ছিল
এই রুমে। আর তোমরা জানো কোনো হোটেলে আসলে সবার আগে আমি যেটা চেক আউট করি সেটা হচ্ছে বাথরুম, বাট এইখানে আমার ঘাবড়ানোর কিছু ছিল না, কারণ বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপরে মেনু কার্ডে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম আর হঠাৎই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা ঘরের রুম থেকেই এনজয় করছিলাম। আর ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার দাবারের জায়গায়। অ্যাকচুয়ালি আমরা বেশি টাইম নষ্ট করতে চাইনি, কারণ আমরা একটু পরে যাব রোপওয়েতে, তাই ওখানে যতটা সময় পাওয়া যায় ততটাই ভালো। তাই ভাবলাম যে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিই। যাই হোক, লাঞ্চ ছিল একদম শর্ট অ্যান্ড সিম্পল, ঘরোয়া খাবার দাবার, পাঁপড় ভাজা, গরম গরম ভাত, মাছের ঝোল, ডাল, তরকারি, মানে আর কি চাই। তারপরে নিজের মতো নিজের যতটা লাগবে সেই পরিমাণ মতোই আমি খাবার দাবার তুলে বসে পড়লাম টেবিলে। আর খেতে খেতে যা বুঝলাম, খাবার দাবারের স্বাদ একদম অসাধারণ। তো বন্ধুরা, কলকাতা থেকে শুরু করেছিলাম জার্নি, তারপর স্প্ল্যানেট হয়ে শিলিগুড়ি হয়ে সোজা চলে এসেছি কিন্তু গ্যাংটক। গ্যাংটকে দারুণ একটা হোটেল রয়েছে, রুমগুলোও খুব সুন্দর, আর সবচেয়ে বড় কথা রুম থেকেই পেয়ে গেছি সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন। আর আমরা কিন্তু এবার ট্যুর করছি রেপুটেটেড ট্যুরিজম ট্যুর কিংডমের সাথে, তাদেরই প্যাকেজ নিয়ে আমরা করছি গ্যাংটক ট্যুর। আর আফটার লাঞ্চ এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি একটু গ্যাংটকের যে লোকাল সাইটগুলো রয়েছে ওইগুলো এক্সপ্লোর করতে, লাইক রোপওয়ে, ম্যাল। তো সবার ফার্স্টে এখন যেটা যাবো সেটা হচ্ছে রোপওয়েতে, যেটা আমাদের হোটেল থেকে মোটামুটি পায়ে হেঁটে 10-12 মিনিট লাগে। আমরা যে হোটেলে রয়েছি তার মাত্র 1 মিনিটেরও ডিস্টেন্স লাগে না ম্যাল। তো এই হচ্ছে ম্যাল। ম্যাল এখন আমরা করব না, ম্যালের এই যে রোড, এটা আমরা রাত্রে আসবো, রাত্রে ম্যাল এক্সপ্লোর করব। তো ব্যাপারটা হচ্ছে এই ট্রিপটা আমি একা করছি না, আমার সাথে রয়েছে মনোজিৎ। অনেক ট্রিপেই আমাদেরকে একসাথে দেখা যায়, যদিও প্রত্যেকটা ট্রিপের পরে আমাদের কিছু না কিছু একটা ক্যাচাল হয়, আমরা ডিসাইড করে আমরা একসাথে ট্রিপ করবো না, বাট কোনো না কোনোভাবে ঠিক একসাথে ট্রিপ হয়ে যায়। তো তোর কি ফার্স্ট টাইম গ্যাংটক? ইয়া আমরা মনে হয় আমাদের একটা অনেক আগে ট্রিপ করেছিলাম ফার্স্ট, যেটা আমাদের শুরু, ওটা ছিল হয়ে আসেনি তো, ওটা পেয়েছিল ওটা ছিল আমাদের সাউথ আর ওয়েস্ট সিকিম ট্যুর। আর এটা তো আপাতত গ্যাংটক, কোথায় যাব না যাব সেগুলো তো আস্তে আস্তে রিভিল করবোই এবার কোন পার্টে আমরা যাচ্ছি। বাট এখন অব্দি এক্সপিরিয়েন্স কিরকম? এখন অব্দি এক্সপিরিয়েন্স বেশ ভালোই যাচ্ছে, মোটামুটি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর লাগছে বেশ। গ্যাংটক শহরটা খুব সাজানো গোছানো, সুন্দর পরিষ্কার, এটা বেশ ভালো লাগছে। আমি 1.5 মাস আগে এসছিলাম সিকিম, ওটা ছিল সিকিমের অফবিট সিসনে বলে একটা ভিলেজে, বাট এবার প্রপার মানে ট্রাভেল করছি। আর যেমনটা বললাম ট্যুর কিংডমের সাথে আমরা এসছি, তো এতদিন তো শুনেছিলি ট্যুর কিংডম ভালো ট্রিপ করায়, নামি দামি একটা মানে এজেন্সি বলা চলে, তাদের থেকে আমরা প্যাকেজ নিয়ে এসেছি। একদম একদম। তো আশা করছি সব পরিষেবা এখনো অবধি আমার দুর্দান্ত লেগেছে, কোনো দিকে কোনো প্রবলেম এখনো সবে তো শুরু। হ্যাঁ, এরপরে দেখা যাক আস্তে আস্তে কি হয়, সমস্যাটা তোমরা দেখতেই পারবে। আর যদি সার্ভিস ভালো লাগে তো ভালো, আবার যদি খারাপ লাগে তো খারাপই বলবো ভিডিওতে, অফকোর্স অবশ্যই। তো যাই হোক, এখন তাহলে চল, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে তোর। রোপওয়েতে যাবো, রোপওয়ে চড়বো। আমি গ্যাংটকে আগেও এসেছি, রোপওয়েও করেছি, কিন্তু ওই টাইমে আমি ভ্লগিং করতাম না সেইভাবে। তো চলো এইবার সবটা দেখাবো ভালোভাবে। তো চলো, জাস্ট 7-8 মিনিট হেঁটেই আমরা চলে এসেছি রোপওয়ে স্টেশনে। ওয়েলকাম টু গ্যাংটক রোপওয়ে। এই হচ্ছে গ্যাংটকের রোপওয়ের টিকিট কাউন্টার, আর এখানে 2-ওয়ে জার্নি 230, মানে এই কেবিল কারে তোমরা যাবে একদিক থেকে আরেক দিক, আর ওখান থেকে না নেমে আবারও ব্যাক করবে, সেটা 230। যদি তোমরা ভুল করে কেবিল কার থেকে ওখানে লাফ দিয়ে নেমে যাও তাহলে কিন্তু আবারও নতুন করে টিকিট কেটে তোমাদের কেবিল কারে উঠতে হবে। আর এখানে 1-ওয়ে জার্নি রয়েছে 176 মান্থলি। এই সবটা দেখিয়ে দিলাম। এই কিন্তু টিকিট তোমরা অনলাইনেও পেয়ে যাবে আর তোমরা টিকিট কাউন্টারেও পেয়ে যাবে। মোবাইল নাম্বার কেন জিজ্ঞেস করলে বলতো, যদি পড়ে যাস কিছু হয়ে যায় তাহলে বাড়িতে জানিয়ে দেবে ফোন করে আর কি। আচ্ছা, জিএসটি দিয়ে আমাদের কত পড়ছে? 483 সামথিং, রাইট? তাই হবে। টিকিট কেটে বসে গেছি আর এখন ওয়েট করছি আমাদের কেবিল কারের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে এই রোপওয়েটা এমন একটা রোপওয়ে যেখানে কিন্তু 4-6 না, একসাথে 24 জন যেতে পারে। আর এই রোপওয়ে কিন্তু নির্দিষ্ট কোনো দিন এরকম থাকে না যেদিন বন্ধ থাকে, বছরের 365 দিনই খোলা। বাট আমি এসেছিলাম কিছু বছর আগে, তার থেকে দেখলাম এখন প্রাইস অনেক কিছুই বেড়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো ঠিক আছে, সময়ের সাথে সাথে সব পাল্টাবে, এটাই নিয়ম। তো চলো, কেবিল কার আসলে তারপর উঠবো আমরা। তো ফাইনালি লিফটে করে কিন্তু সোজা আমরা চলে এসেছি এখন রোপওয়ে স্টেশনের ওপরে, আর এই হচ্ছে আমাদের কেবিল কার। তো চলো ওঠা যাক। তো চলো, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমার সেকেন্ড টাইম, মনোজিতের ফার্স্ট টাইম। আর যেমনটা বললাম যে 24 জন একসাথে এই রোপওয়েতে যায়, তাই বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, একটু লোকজন হলো, আর এবার অল সেট টু গো। जाने ये कैसी रातें आई उसके सपने मेरे
आंखों को भा गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি আমি জাস্ট এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করিনি, আমি তোমাদেরকেও সেই ফিলটা দিতে চাইছিলাম যেই ফিলটা আমরা নিয়েছি। ওফ, অসাধারণ। মানে উপর থেকে পুরো গ্যাংটকটাকে দেখা যাচ্ছিল, মানে পুরো যে এই ম্যাল রোড থেকে শুরু করে এমজি মার্ট যা যা আছে আর কি পুরো উপর থেকে দেখা যাচ্ছিল। দারুণ। আরে ভাই গ্যাংটক শহরে এসে রোপওয়ে করছি তো গ্যাংটক দেখবো না তো কি মানালি দেখবো? সেটা না, ব্যাপারটা হচ্ছে উপর থেকে পুরো জায়গাটাকে দেখা যাচ্ছিল, সেটাই বলছি। অ্যাকচুয়ালি আমি বলছি পুরো জায়গাটাকে না বলে আমি একবারে গ্যাংটকটা বললাম। আচ্ছা আচ্ছা, মাই ব্যাড। তো দারুণ এক্সপিরিয়েন্স হলো। আর এখন ঠান্ডা বাড়ছে ক্রমশই, যত এবার বেলা কমছে মানে বেলা নামছে তত কিন্তু এবার এখন ডিরেক্ট যাব হোটেলে, তারপরে আমরা একটুখানি চেঞ্জ করে আরো কিছু ভারী কাপড় জামা পরে আসবো মেল না, ওটা এমজি মার্গ রোড। এমজি মার্গ, মাই মিস্টেক अगेन। ঠিক আছে, আসলে মেল বলে না, উড়িয়ে দেবে। দার্জিলিং এ মেল, মানালিতে মেল, এখানে এমজি মার্গ মানে মহাত্মা গান্ধী মার্গ যেটা। তো চলো রাতের বেলা কিরকম জমজমাট থাকে কি থাকে সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে পারবে। আর আস্তে আস্তে চলো তাহলে ফটাফট হোটেলে যাই, গিয়ে আবারও রেডি চেঞ্জিং করে আসি। আচ্ছা চলো। আসলে আমরা যে হোটেলে রয়েছি সেইটা ম্যাল থেকে জাস্ট 1 মিনিটের দূরত্বে, তো কোথাও যেতে আসতে গেলে আমাদের ম্যালের সামনে থেকেই যেতে হয়। যদিও প্ল্যানিং ছিল না, বাট এত সুন্দর লাগছিল ভাবলাম হোটেলে ঢোকার আগে একটু ম্যালটা ঘুরেই নিই। মোটামুটি 10-15 মিনিট মতো আমরা ম্যালটা ঘুরেছি, কারণ আমরা রাতে আবার আসবো। আর এদিকে দেখো, আমার আর আমার ভাইয়ের মেন্টাল কম্প্যাটেবিলিটি না থাকলেও পায়ের দিক থেকে সেটা রয়েছে। আচ্ছা, তোমরা কি এই রেড প্যান্ডা কখনো সামনে থেকে দেখেছো? মানে না স্ট্যাচু না, জীবন্ত। দেখলে কমেন্টে জানি। যাই হোক, তারপর আবারও হোটেলে ফিরলাম আর নামলো সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডাটাও বাড়ছিল, আর আমাদের সঙ্গ দিতে চলে এসেছিল গরম গরম পকোড়া আর চা। হোটেল থেকে ইভিনিং স্ন্যাক্স চাটা খাওয়ার পরে কিন্তু এখনো আবার চলে এসেছি এমজি মার্গে। আমাদের হোটেল থেকে 1 মিনিটও লাগে না হাঁটা পথে এমজি মার্গ, আর এই মুহূর্তে আমার পেছনে রয়েছে এমজি মার্গের মূল আকর্ষণ। তো চলো এখন একটু এমজি মার্গটা ঘুরবো আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো আশপাশটা। আরও কয়েকটা বিশেষ কারণে এমজি মার্গে এসেছি, সেগুলো কি সেটাও তোমাদেরকে বলছি। তো এই হচ্ছে রাতের এমজি মার্গ। তোমাদেরকে বিকেলবেলা কিরকম লাগে একবার আমি দেখিয়েছিলাম, রাতের বেলা আরও দুর্দান্ত লাগে। সব কিন্তু এখানের বিল্ডিংগুলো লাইটিংয়ে সেজে ওঠে, দোকানপাট রয়েছে প্রচুর, লোকজন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে ঠিক আমাদেরই মতো। জাস্ট আলাদাই কিন্তু অ্যাম্বিয়েন্স এইখানের। এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন। দুধারেই প্রচুর দোকান রয়েছে, এটিএম থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই কিছু কেনাকাটা করার রয়েছে, কারণ কালকে আমরা গ্যাংটক থেকে আর একটা জায়গায় যাচ্ছি। সেটা কোন জায়গায় যাচ্ছি পরের পার্টে তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতেই পারবে। এই পার্টটা আজকে রাতেই শেষ হয়ে যাবে, আশা করি তোমাদের এই পার্টটা ভালো লেগেছে, বাট পরের পার্ট আরও ইন্টারেস্টিং হতে চলেছে, একদম দারুণ হতে চলেছে। তো যেই জায়গায় যাব সেই জায়গায় যেতে গেলে কিছু প্রিপারেশনের দরকার পড়ে, তো সেইগুলোই আজকে আমরা কিনবো। বাট এই এমজি মার্গ থেকে কিনবো না, এমজি মার্গের প্রাইসটা একটু হাই। তো এমজি মার্গের নিচেই রয়েছে লাল মার্কেট। আপনারাও যদি কেনাকাটা করেন চাইলে লাল মার্কেট থেকে কিনতে পারেন, ওখানে কিন্তু তুলনামূলক সস্তায় পাওয়া যায়। বাট বৃহস্পতিবার লাল মার্কেট কিন্তু বন্ধ থাকে, এটা মনে রাখবেন। আহা, এই জায়গাটাকে দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো, আলাদাই লাগছে, ভীষণ সুন্দর। এখন আমার মনে হচ্ছে যে হুট করে গ্যাংটক আসার প্ল্যানটা করে আমি কিছু ভুল করিনি। এখানের সময় আমার দারুণ কাটছে। আর তোমরাও যদি আমার মতো ট্যুর কিংডমের প্যাকেজ নিয়ে আসতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানেই তোমরা বুঝতে পারবে যে প্যাকেজের কস্ট কি আছে আর আমি নেক্সট সিকিমের কোন জায়গায় যেতে চলেছি। আর দেখবে তোমরা ভিডিওতে কোথাও নাম্বার শো হবে, যেমনটা এখন হচ্ছে। এটাই হবে ট্যুর কিংডমের প্যাকেজ বুকিং নাম্বার। আমরা এখন এমজি মার্গে ঘুরছি মনোজিৎ। আর এই এমজি মার্গটা যেমনটা সবাই জানে, আমিও ভিডিওতে বললাম, মহাত্মা গান্ধী মার্গ নামে পরিচিত। তার নামেই হয়েছে, ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী। তো তার বার্থডে আমরা সবাই জানি 2রা অক্টোবর, 2 অক্টোবর। আমার বার্থডেও কিন্তু 2রা অক্টোবর। তো আমি যদি এই এমজি মার্গে কিছু কেনাকাটা করি তাহলে কি আমাকে ফ্রিতে দেওয়ার কোনো চান্স আছে? একদমই না। যদি আমি ডেট অফ বার্থ শো করি? ডেট অফ বার্থ শো করাতে তোমার সাথে কি সম্পর্ক, কি লিঙ্ক আপ আছে? বলে দেবো আমরা পূর্বপুরুষ কি জানা। হেভি লিঙ্ক আপ। টাইটেল কি বলো তো?
গান্ধী। হ্যাঁ আমার তোমার কি? হালদার। তাহলে হবে না, চলে মিলবে না। পূর্বপুরুষ হলে তোমার ওই গান্ধী হতে হবে। যাই হোক কিছু করার নেই আর, চলো দেবে না, সামনের দেবে না। দিকে মন এগোই। খারাপ করে দিয়েছি, সরি, বাট চলো এখন কিছু কেনাকাটা করতে চ। হবে। তো এই দেখো, এই হচ্ছে এমজি মার্গ রেড প্যান্ডা, আর ঠিক এই দিকেই অপোজিটে ওই দেখা যাচ্ছে লাল মার্কেট, ঠিক আছে? তো এই মার্কেটের কথাই তোমাদেরকে বলছিলাম, যেখানে সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তো চলো যাই। বাপ রে মনোজিৎ, নিচে তো দেখছি এই এমজি মার্কেট থেকেও বেশি ভিড়, মানে সবাই জেনে গেছে ব্যাপারটা যে লাল মার্কেটে। এখানে কম দামে পাওয়া যায় না ওর জন্য। হ্যাঁ সবাই জেনে গেছে, ওরে বাপ রে, চলো চলো, গাদা গাদা একটা দোকান লোকজন। থেকে ঢুকি, একটা জ্যাকেট কিনতে হবে ভালো দেখে। চল দেখি কি নিতে পারি। এই লাল মার্কেটে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, দাম কিন্তু মোটামুটি অনেকটাই কম। এখানে সুন্দর সুন্দর জ্যাকেট, সব কিন্তু একদম ফিক্স প্রাইস 500-র মধ্যে, বাট দারুণ দারুণ কালেকশন আছে জ্যাকেটের, দারুণ লাগছে। প্রচুর লোকজন এই গোটা মার্কেট জুড়ে কেনাকাটা করছেও, হিউজ লোকজন রয়েছে এখানে। তো মনোজিতের এখন এই জ্যাকেটটা পছন্দ হচ্ছে, ও ট্রাই করছে। জ্যাকেট নেওয়ার ইচ্ছে আমারও ছিল, কিন্তু এখন নেব না। আমি একটু মোজা টুপি এই জিনিসগুলো কিনবো। ভাল লাগছে ভাই তোকে? আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। ও জ্যাকেট কিনেছে, আমি মোজা, গলার গার্ড, টুপি এইসব কিনেছি। তো এখন ডিরেক্ট যাব হোটেলে, আর তোমাদের সাথে আবারও ফিরে আসবো ডিনার টাইমে। নিচের ডিনারে এসে দেখলাম অনেকে অলরেডি টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করছে। কথা বলে জানতে পারলাম এরা সবাই ট্যুর কিংডমের সাথেই এসছে। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করছিলাম, তারপরে এনাদের খাওয়া হয়ে গেলে আমরা শুরু করব। আর আয়োজনে কিন্তু অনেক কিছু ছিল, যার মধ্যে আমার প্রিয় ছিল গরম গরম চিকেন কষা। আর হ্যাঁ, যারা ভাত খাও না তাদের জন্য কিন্তু রুটির ব্যবস্থাও রয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই। দূরের পাহাড়ের আলোগুলো দেখা যাচ্ছে জানলা থেকে, বেশ লাগছে। তো যাই হোক, একটা অসাধারণ দিন কাটালাম আমরা গ্যাংটকে। ডিনার দারুণ ছিল। দুপুরের খাবার দাবার নিয়েও যদি বলি, একদম ঘরোয়া খাবার দাবার, ঠিক আছে? খেতে ভালোই লাগবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ট্যুর কিংডমের সাথে কিন্তু আমরা প্যাকেজ নিয়ে করছি গ্যাংটক ট্রিপ, আর কালকে আরও একটা জায়গায় যাওয়ার আছে, সেটা পরবর্তী পর্বেই তোমাদেরকে বলবো। কাল মর্নিং থেকে ফ্রেশ ব্লগ শুরু হবে। আর আজকে তোমরা কিন্তু এই হোটেলটা যদি চাও, ট্যুর কিংডমের সাথেও কিন্তু তাদের প্যাকেজ বুক করে এই হোটেলে আসতে পারো, বা আলাদা করেও এই হোটেল বুক করতে পারো। কেমন কি রেট আছে তোমাদেরকে বলেই দিলাম, ইনক্লুডেড 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে একদম কমের মধ্যে এরা হোটেল প্রোভাইড করছে। তো ব্যাস, সব মিলিয়ে অসাধারণ একটা দিন। আশা করছি পর্বটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে অবশ্যই তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর কমেন্টের পাশে দেখবে হাইপ আছে, অবশ্যই হাইপ করে দিও ভিডিওটা। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। আমাদের যে গ্যাংটক সিরিজ চলছে, এরপর সিকিমের কোন সাইড যাবো সেটা না হয় একটু সারপ্রাইজই, পরের পর্বেই তোমরা জানতে পারবে। চলো এখনের জন্য জানাই গুড নাইট। তোমাদের সাথে ফিরে আসবো পরবর্তী ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।